আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ শর্ট নোট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ট্রাজিক হিরো। ট্রাজিক হিরো কি? কিংবা আমরা কিন্তু সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স প্রত্যেকটা ইয়ারে ট্রাজিক হিরো সম্পর্কে আমাদের আসবে শর্ট নোট। যেমন ট্রাজিক হিরো যারা 7 কলেজে পয়েটিক্স, এরিস্টটলের পয়েটিক্স পড়েন, তাদের জন্য এই প্রশ্নটা, আজকের প্রশ্নটা অনেক বেশি মোস্ট দরকারি আছে। আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন তারাও পয়েটিক্স থার্ড ইয়ারে পড়েন, এরপরে সেকেন্ড ইয়ারে একটা লিটারারি টার্ম আসছে। এরপরে যারা এনটিআরসি পরীক্ষা দেবেন, স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার, তাদের জন্য ট্রাজিক হিরো একটা শর্ট নোট হিসেবে কমন আছে। তো সব মিলিয়ে কিন্তু অনেকগুলো, যেমন ম্যাকবেথ, হ্যামলেট, ইডিপাস রেক্স, এগুলো ট্রাজিক হিরো হিসেবে প্রমাণ করতে যে বৈশিষ্ট্যগুলো জানা দরকার বা মাস্ট আমাদের ম্যান্ডেটরি ইউজ করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ ট্রাজিক হিরো সম্পর্কে যেই যতটুকু ইনফরমেশন জানলে আপনি শর্ট, ব্রড যে কোনো একটা আনসার করতে পারবেন, সেই এরকম একটা নোট আপনাদের সামনে হাজির করলাম। অফকোর্স আপনি যদি আমি যেই পিডিএফ থেকে ক্লাসটা রেকর্ড করতেছি আপনাদের জন্য, সেটা যদি আপনি পিডিএফটা হোয়াটসঅ্যাপে চান কিংবা প্রিন্ট করে পড়তে চান, অফকোর্স রেড কালারে দেওয়া নাম্বারটাতে আপনি মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, দেন একটা সৌজন্য ফি দিয়ে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা পড়া শুরু করি। Tragic hero is a central character in a dramatic work, typically a protagonist who possesses admirable qualities but also has a tragic flaw or commits an error in judgment that leads to their downfall. তো এই জিনিসটা হচ্ছে কি ট্রাজিক হিরোর ডেফিনেশনটা দেখবেন যে আপনি অনলাইনে, গুগলে, বিভিন্ন রাইটারে বিভিন্ন ধরনের ডেফিনেশন দিয়েছে, কিন্তু যে কোনো একটা আপনি বুঝিয়ে বললেই হয়। এক কথায় ট্রাজিক হিরো হচ্ছে একজন সেন্ট্রাল ক্যারেক্টার ড্রামাটিক ওয়ার্কে বা যে কোনো একটা সাহিত্যকর্মে, স্পেশালি হচ্ছে আপনার ড্রামাটিক ওয়ার্ক। তো সেখানে সে প্রোটাগনিস্ট হিসেবে কাজ করবে, তার জীবনে সে অনেক বেশি প্রশংসিত হবে, অনেক ভালো গুণ থাকবে, তবে একটা জঘন্য ভুলের কারণে তার অজান্তে একটা জঘন্য ট্রাজিক ফ্ল, যেটাকে বলা হয়, মানে ট্রাজিক ফ্লটা হচ্ছে কি জঘন্য ভুল হতে পারে, তার অহংকার হতে পারে, এনিওয়ে তার জীবনে একটা ভুল হয়ে যাবে, যে ভুলের কারণে সে মাসুল দিতে গিয়ে তার একেবারে ধ্বংস নেমে আসবে। দ্যাট লিডস টু দেয়ার ডাউনফল, যেটা তাকে ডাউনফল করবে। তো এই ট্রাজিক হিরোর ডেফিনেশনটা কোথা থেকে আসছে কিংবা এই কালচারটা থেকে আসছে, এই বিষয়টা দ্য কনসেপ্ট অথবা দিস কনসেপ্ট অরিজিনেটস ফ্রম এনশিয়েন্ট গ্রিক ড্রামা। প্রাচীন গ্রিক ড্রামা থেকে আসলে ট্রাজিক হিরোর ডেফিনেশনটা আসছে। আমরা থার্ড ইয়ারে পড়েছি কিংবা ফোর্থ ইয়ারে পড়েছি অনেকগুলো ট্রাজিক গ্রিক ড্রামা, যেমন ওই সফোক্লেসের আছে, ইডিপাস রেক্স আছে, এগুলো হচ্ছে আপনার গ্রিক ড্রামা। এরিস্টটল রেকর্ডেড, এখানে আপনি মেনশন বলতে পারেন, মেনশনেড, কম্পোস্ট, হ্যাঁ, আপহেল্ড, এই শব্দগুলো ইউজ করতে পারেন, তুলে ধরা, অথবা প্যানেট মানে কলম বন্ধ, অথবা ডেপিক্টেড, ড্যানোট, এই শব্দগুলো আপনি ইউজ করতে পারবেন। দ্য ফিচার জায়গায় ক্যারেক্টার বলতে পারেন অফ অ্যান আইডিয়াল ট্রাজিক হিরো অ্যাট চ্যাপ্টার 13, অর্থাৎ 13 নম্বর চ্যাপ্টারে অফ পয়েটিক্স, অর্থাৎ পয়েটিক্স যে ছিল সেটার 13 নম্বর চ্যাপ্টারে রেকর্ড, মানে ট্রাজিক হিরোর বৈশিষ্ট্যগুলো রেকর্ড করেছেন বা আলোচনা করেছেন। Based on Greek literature, most notably the works of Sophocles, Euripides in his poetics, অর্থাৎ বিশেষ করে তিনি সফোক্লেস অ্যান্ড ইউরিপাইডসের সাহিত্যকর্মগুলোর আলোকে তিনি তার পয়েটিক্সের 13তম চ্যাপ্টারে, ওখানে কিন্তু 26 চ্যাপ্টার আছে, 26টা মতো চ্যাপ্টার আছে, 26টা চ্যাপ্টারের মধ্যে 13তম চ্যাপ্টারে তিনি এই আলোচনাগুলো করেছেন, মানে ট্রাজিক হিরোর ক্যারেক্টার।
অ্যান্ড ডেস আর ডিসকাস ভ্যালু, এগুলো নিচে আলোচনা করা হয়েছে। আমি একটু পরীক্ষাতে আপনাদের যেভাবে লিখতে হবে সেইভাবে নোটটা করেছি। ক্যারেক্টারিস্টিক অফ ট্র্যাজিক হিরো, একটা জিনিস খেয়াল করলেন, আমি এখানে একটা সাইন্টিফিক নোট দিয়েছি বা সংকেত দিয়েছি, যেমন H3 দিয়ে আপনার তিনটা ক্যারেক্টার মনে রাখতে পারবেন, এন স্কোয়ার দিয়ে, N2 কিংবা স্কোয়ার দিয়ে দুটো ক্যারেক্টার, এরপরে অ্যাপিসি একটা করে, তাহলে টোটাল হচ্ছে 3 4 5 6 7 8টা ক্যারেক্টার আছে, 8টা বৈশিষ্ট্য আছে। আপনি H3 N স্কোয়ার অ্যাপিসি এই সাংকেতিক চিহ্ন দিয়ে আপনি এই ক্যারেক্টারগুলো মনে রাখতে পারবেন। তাহলে প্রথম ক্যারেক্টার মানে আপনার ট্র্যাজিক হিরোর প্রথম যেটা বৈশিষ্ট্য থাকা উচিত সেটা হচ্ছে কি, সে মানে একটা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করতে হবে, রয়্যাল ফ্যামিলিতে তার জন্ম হতে হবে। আপনি এডিফাস রেক্সের কথা ভাবেন, তার জন্ম হয়েছিল কোথায়, সে কোথায় বড় হয়েছে, এভাবে প্রত্যেকটা ট্র্যাজিক হিরোর জন্ম রয়্যাল ফ্যামিলিতে হয়, কিংবা সে রয়্যাল ব্লাড হতে হবে, হাই বার্থ, উচ্চ বংশ মর্যাদাবান সম্পন্ন হতে হবে। এরপর হচ্ছে নেদার সো গুড নর ব্যাড, দ্যাট মিনস হচ্ছে কি, একজন ট্র্যাজিক হিরো এত বেশি ভালো হবে না, খারাপও হবে না, অ্যাজ এ হিউম্যান বিং হতে হবে। অর্থাৎ এখানে অনেক সময় দেখবেন যে ট্র্যাজিক প্রফেট বিভিন্ন ইসলামে কিংবা মানে বিভিন্ন নবীদের ইতিহাস যখন পড়ি আমরা, একটা নবী ছিল সম্ভবত হারুন আল ইসলাম, তাকে সাগরে মাছের পেটে চলে গেছিলো, ওখান থেকে বেঁচে আসছে। এরপর আরেকজন নবী গাছের ভিতর ঢুকে গেছে, ওনাকে গাছ কাটা হয়েছে। আরেকজন নবী হযরত ইব্রাহিম ইসলাম অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়েছিল, সেখানেও তিনি সেফলি এসেছে। তো এই যে অনেক সময় নবী রসুল বা ইসলাম কিংবা ধর্মীয় আধ্যাত্মিক যারা আছে তারাও বিপদে পড়ে, তাদের জীবনেও দুঃখ নেমে আসে। এরা কিন্তু ট্র্যাজিক হিরো হবে না, কারণ এখানে নেদার সো গুড নট ব্যাড, অর্থাৎ এখানে ভালো এত বেশি ভালো হতে পারবে না, অত বেশি খারাপ হতে পারবে না। নবীরা তো অলওয়েজ ভালো, এই জন্য ওইদিকে মানে ওরা ট্র্যাজিক হিরোর মধ্যে পড়বে না, এই জিনিসটাই বোঝাচ্ছি। এরপরে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি 3 নম্বর, হেমার্শিয়া, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, তার ইংরেজি অর্থ হচ্ছে কি ট্র্যাজিক ফ্ল। ট্র্যাজিক ফ্ল মানে তার জীবনে একটা অনাকাঙ্ক্ষিত ভুল ঘটবে কিংবা সে ভুল করবে। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য অ্যানাগনোরেসিস, অর্থাৎ তার ভুলটা সে নিজেই একটা সময় বুঝতে পারবে, রিকগনিশন অফ দ্য ফ্ল। 5 নম্বর হচ্ছে হাবরিস, তার জীবনে সে অত্যন্ত বেশি অহংকারী হবে, হাবরিস মিন্স অহংকারী। পেরিপেটিয়ার অর্থ হচ্ছে কি আপনার রিভার্সাল অফ পারসন, অর্থাৎ ভাগ্যের পরিহাস। কীরকম, যিনি ট্র্যাজিক হিরো তিনি রাজা থেকে ফকির হবে, ফকির থেকে রাজা হওয়া, রাজা থেকে ফকির হওয়া, মানে উল্টাপাল্টা হয়ে যাওয়া, এই জিনিসটাকে বলা হয় পেরিপেটিয়া। তো সব মিলিয়ে 7 নম্বর হচ্ছে আপনার নেমেসিস, অর্থাৎ ট্র্যাজিক হিরো যে পাপটা করেছে, যে ভুলটা করেছে, সেটার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, পানিশমেন্ট পাইতে হবে, পানিশমেন্ট পায়। এরপরে হচ্ছে কি ক্যাথারসিসের 3টা অর্থ আছে পোয়েটিক্সে, এখানে আমাদের যেটা অর্থ নিতে হবে সেটা হচ্ছে কি, অডিয়েন্স কিংবা খোরাস তার প্রতি অত্যন্ত সমবেদনা জানাবে বা অত্যন্ত তার ব্যথায় ব্যতীত হবে, এই জিনিসটা হচ্ছে ক্যাথারসিস। আমরা কিছু এক্সাম্পল দিব, যেমন ইডিপাস রেক্সের মধ্যে ইডিপাস হচ্ছে কি ট্র্যাজিক হিরো, অর্থাৎ এর মধ্যে সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো রয়েছে। হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ারের, ম্যাকবেথ, ওথেলো, এগুলো হচ্ছে কি ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।